যে ফেরাউনের বাবার নাম কি? ফেরাউনের নাম তো ফেরাউন নাই, ইন্ডিয়ার রাজা, ইন্ডিয়ার বাদশাহ যারা আসলে এরা টাইটেল রাজা আছিল হিন্দু, আর মুসলমান হইলে সুলতান আছিল। ওলা ইরানোর রাজার টাইটেল যে রাজা বনো তারে কেসরা হইত, ইটালি রুমর তারে কয়সর হইত। এখন যে ই সিটো বইতো হে কয়সর, যে ইরানো বইতো হে কেসরা, ওলা মিশর মধ্যে যে বইতো তারে ফেরাউন। এর লাগি ফারাইনা তাই বহু বছর আইছে। এই ফেরাউন আসলে তার লকব যে শুরু হইছে, তার নাম আছিল মুসআব, তার নাম আছিল ওলিদ, আর ওলিদর নাম আছিল মুসআব, ওলিদর বাফর নাম মুসআব, আর মুসআবর বাফর নাম রাইয়ান আছিল। ফেরাউনের আসল নাম ইয়াতাল ওলিদ বিন মুসআব বিন রাইয়ান। ওলা আরো প্রশ্ন আইছে, হালিম ইব্রাহিম নবীর 80 বছরে খতনা করেছেন, আর তান শরম করলো না, আর আমরা কতই বালি গইয়া হারতে পারলে খতনা দেওয়া জায়েজ নাই, খতনা দেওয়া সুন্নতে মুআক্কাদা কতটুকু সহি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে খতনা আরম্ভ হইছে, মুস বাক্য করা ইব্রাহিম নবী থেকে আইছে, বগল সাফ করা ইব্রাহিম নবী থেকে আইছে, নৌ ফাটা ইব্রাহিম নবী থেকে আইছে, আর গুপ্তস্থান সাফ করা ইব্রাহিম নবী থেকে আইছে। ওই ইব্রাহিমী সুন্নত জাহান, এই সুন্নত কান্ত আমরা আমল করতাম। কিন্তু এই বাইরে যে প্রশ্ন হইয়া তাহলে ইব্রাহিম নবী 80 বছর বয়সের সময় খতনা দিচ্ছেন, আপনি এখান জানুন না 80 বছর সময় খতনা দিতে অন্য কোনো মানুষে তার সুন্নত মুসলমানি আদায় করছে না। তাই নিজে আল্লাহর তরফে হুকুম পাইয়া একটা ফাত্তর দিয়ে নিচে রাখছেন, আর নৌকালে একটা ফাত্তর দিয়ে উপরে রাখছেন, আর মাংস টুমারে ঠান মারছেন, এরপর ওখানে হাঁটিছেন। ও মতো কোনো পুরুষে নিজে যদি খতনা দিতে পারেন আপনি 80 বছর বয়সে খতনা দিলে কোয়া। আর নতুবা আপনি বালি গই গেছেন, আপনার বিয়া করে লিখছেন, আপনার বিবি যদি ডাক্তার বা জানেওয়ালা তখন তাই খতনা দিলে কোয়া যাইজ আছে। এছাড়া এই মতো বালিগ পাত্রর খতনা কোনো ডাক্তারে দেওয়া যাইজ নাই। এই মতো সুন্নত পিছে ফালানি লাগবো, আর হারাম রে আগে রাখা লাগবো, যেহেতু লজ্জাস্থান অন্য দেশ তৈকার হারাম। আর আরো বাইরে প্রশ্ন ইয়া হলো যে একজন ভাই প্রশ্ন করে, ইচ্ছাকৃতভাবে বাচ্চা না হওয়ার জন্য মেয়েদের রেহেম বাচ্চাদানি নষ্ট করা যাইজ নাই? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, কোন জায়গাতে আইছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আর সম্পত্তির মালিক মনি জীব, আমি খাওয়াইতে পারতাম না, আমি গরিব হই জীব, এই নিয়তে কইলা যদি করছেন বিলকুল জায়েজ না, হারাম। এটা কি তো কুরআনে, এটা কি তো বুখারী শরীফ আমি আগেও বয়ান হইছি, উত্তর দিছি, কুন্না নাজিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু, আপনি আজল করুক আপনার আওলাদ হইতো না, এরপর আল্লাহ আওলাদ দিলেই তো পারে। ইলা করবানা বাইয়ে নকল, এটা গয়রর তরিকা, ইসলামের মধ্যে এটা নাই। বরং নবীজে ফরমাইতরা তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, তুমি ও খানদানের মহিলারে শাদী করো যে খানদানও দেখা যায় খানদানোর মহিলা হলে বাচ্চান বেশি জন্ম দিতরা, আর এরা খানদানোর মহিলা হলে স্বামীর বিয়ার মহব্বত করদা, ও মতো খানদান থেকে তুমি শাদী করো। ওলা আরো প্রশ্ন আইছে যে বাসর রাতে গড়ে মিউজিক বা ইসলামিক সঙ্গীত উপস্থান করা হুকুম কি? বিলকুল জায়েজ নাই। আপনি ইসলামিক সঙ্গীত, মিউজিক, এরপরে বেলুন লটাইতরা কোনো সময় আকিকার সময়, ওলিমার সময়, এটা তো ভাই ইসরাফ খরচ। তুমি ইসরাফ খরচও দিতে এখানে। তুমি আল্লাহ তোমার তৌফিক দিচ্ছেন, তুমি শাদী করছো, নফল নামাজ 2 রাকাত পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, এরপরে বিবির খাসালো। তুমি বাসর রাতের মধ্যে তুমি এখন ঘরের মধ্যে মিউজিক আর ইসলামিক গান বাজনা টাজনা তিলাওয়াত আর ওয়াজ মাহফিল, এটা শরীয়ত বিলকুল নাই ভাই। শরীয়তের সামনে রাখিয়া চলো, তাকওয়া অন্তরের মধ্যে রাখো।